ভদ্র হও, বিনয়ী হও। ছোটবেলা থেকে আমরা এই শিক্ষাই পেয়ে এসেছি। বাবা মা, শিক্ষক, সমাজ সবাই আমাদের শিখিয়েছেন নম্র হতে, মাথা নিচু করে চলতে, কাউকে কষ্ট না দিতে। একটা কবিতার লাইন নিশ্চয়ই মনে আছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। আকাশ শেখায় উদারতা, নদী শেখায় চলতে থাকা, গাছ শেখায় নিঃস্বার্থভাবে দিতে। কিন্তু একটা বিষয় প্রকৃতি আরো শেখায়, গাছ যত বেশি ফল দেয় তত বেশি পাথর খায়। নদী যত বেশি শান্ত থাকে তত বেশি মানুষ তাকে নিজের মতো ব্যবহার করে। আর মানুষ যত বেশি ভদ্র হয় তত বেশি মানুষ তাকে দুর্বল ভাবতে থাকে। কথাটা শুনতে তিক্ত লাগতে পারে, কিন্তু বর্তমান সমাজের বাস্তবতা এটাই। আজকের এই আলোচনায় আমরা জানব কেন অতিরিক্ত ভদ্র হওয়া বিপজ্জনক, কেন সব জায়গায় নরম হওয়া উচিত নয়, এবং কখন নিজের ভিতরের শক্ত মানুষটাকে জাগিয়ে তোলা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। নাম্বার 1, অতিরিক্ত ভদ্র মানুষকে সবাই ব্যবহার করতে চায়। একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন, যে মানুষটি কখনো না বলতে পারে না, অধিকাংশ মানুষই তার কাছেই বারবার সাহায্য, সময় কিংবা কাজের দাবি নিয়ে আসে। যে মানুষটি সবসময় অন্যের সুবিধার কথা চিন্তা করে, অনেকেই তার সেই ভালো মন্দটাকে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। আর যে মানুষটি অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে না, প্রতিবাদ করতে ভয় পায়, তাকে অনেকেই সহজলক্ষ্য বলে মনে করে। বাস্তবতা হলো, পৃথিবীর সবাই ভালো মানুষের মূল্য বোঝে না। কেউ কেউ সম্মান করার পরিবর্তে তার নম্রতা এবং সহনশীলতাকেই দুর্বলতা বলে ধরে নেয়। আপনি যদি সবসময় নীরব থাকেন, মানুষ ভাববে আপনার কোনো মতামত নেই। আপনি যদি প্রতিটা বিষয় বিনা প্রশ্নে মেনে নেন, মানুষ ভাববে আপনার নিজের কোনো অবস্থান নেই। আপনি যদি সবসময় ছাড় দিতে থাকেন, একসময় মানুষ আপনার প্রাপ্য সম্মান ও অধিকারকেও গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। তাই মনে রাখবেন, ভদ্রতা একটি গুণ, কিন্তু আত্মসম্মান তার চেয়েও বেশি বড় গুণ। ভালো মানুষ হন, কিন্তু এমন ভালো মানুষ হবেন না যে মানুষ আপনাকে ব্যবহার করার সুযোগ পেয়ে যায়। প্রয়োজন হলে দৃঢ়ভাবে না বলতে শিখুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখুন, কারণ ভদ্র হওয়া মহৎ, কিন্তু নিজের মর্যাদা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। নাম্বার 2, ঘরের মধ্যে অন্যায় সহ্য করা মহত্ব নয়। অনেক মানুষ বছরের পর বছর নিজের ঘরের মানসিক কষ্ট, অপমান এবং অবহেলা সহ্য করে জীবন কাটিয়ে দেন। কেউ কথায় কথায় অপমান করে, কেউ সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, কেউ আপনার প্রতিটি ভুল বড় করে দেখে অথচ ভালো কাজগুলোর কোনো মূল্য দেয় না। আবার কেউ এমনভাবে আচরণ করে যেন আপনার অনুভূতি বা আত্মসম্মানের কোনো গুরুত্ব নেই। আর আপনি শুধু সংসারের শান্তি বজায় রাখার জন্য, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবকিছু নীরবে সহ্য করে যান। আপনি ভাবেন, আমি কিছু বললে হয়তো পরিস্থিতি আরো খারাপ হবে, কিন্তু একবার নিজেকেই প্রশ্ন করুন, আপনার এই নীরবতা কি সত্যিই সমস্যার সমাধান করেছে, নাকি অন্যায় করার মানুষটাকে আরো বেশি সাহসী করে তুলেছে? মনে রাখবেন, সহনশীলতা একটা বড় গুণ, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া কোনো বড় গুণ নয়। যেখানে বারবার অপমান করা হয় সেখানে চুপ থাকা মহত্ব নয়, নিজের মর্যাদা রক্ষা করাই প্রকৃত প্রজ্ঞা। যখন বারবার সীমা অতিক্রম করা হয় তখন নীরবতা নয়, প্রয়োজন হয় দৃঢ় অবস্থানের। কারণ যে মানুষ নিজের সম্মান রক্ষা করতে জানে, তার মূল্য অন্যের চোখেও ধীরে ধীরে কমে যায়। তাই সম্পর্ক বজায় রাখুন, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। প্রয়োজনে শান্তভাবে, দৃঢ়ভাবে নিজের অবস্থান জানিয়ে দিন, কারণ নিজের মর্যাদার জন্য দাঁড়ানো অহংকার নয়, এটি একজন সচেতন ও আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষের পরিচয়। নাম্বার 3, সবসময় নরম থাকলে মানুষ আপনার ভয় পায় না। একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, পৃথিবী শুধু ভালো মানুষের নয়, আত্মসম্মান বোধ সম্পূর্ণ মানুষকেও গুরুত্ব দেয়। জঙ্গলের রাজা সিংহকে সবাই সম্মান করে শুধু তার শক্তির জন্য নয়, বরং তার উপস্থিতি সবাইকে বুঝিয়ে দেয় যে প্রয়োজন হলে সে নিজের ক্ষমতা প্রয়োগ করতে জানে। জীবনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম কাজ করে। আপনি যদি সবসময় হাসি মুখে অপমান সহ্য করেন, অন্যায় মেনে নেন এবং কখনো নিজের অবস্থান স্পষ্ট না করেন, অনেক মানুষ ধরে নেবে যে আপনি প্রতিবাদ করবেন না। আর যখন মানুষ বুঝে যায় যে কোনো প্রতিক্রিয়া আসবে না, তখন সীমা লঙ্ঘনের সাহসও ধীরে ধীরে বেড়ে যায়। চাণক্য বলেছিলেন,
অতিরিক্ত সরল গাছই প্রথমে কাটা হয়। এই কথার অর্থ কখনো অসৎ হয় না। এর অর্থ হলো এতটাই সরল বা নরম হওয়া উচিত নয় যাতে মানুষ আপনাকে সহজ শিকার মনে করে। যে মানুষ নিজের সীমারেখা নির্ধারণ করে না, মানুষ একসময় তার অধিকার, সময় এবং অনুভূতির ওপরও অধিকার ফলাতে শুরু করে। তাই প্রয়োজন হলে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিও। কাউকে অপমান না করে, কাউকে আঘাত না করে দৃঢ়ভাবে না বলতে শিখুন। শান্ত থাকুন, কিন্তু এমন নয় যে সবাই আপনাকে দুর্বল ভাবে। নম্র থাকুন, কিন্তু এমন নয় যে মানুষ আপনার আত্মসম্মানকে উপেক্ষা করার সাহস পায়। কারণ ভদ্রতা মানুষকে মহান করে, আর দৃঢ়তা সেই ভদ্রতাকে মর্যাদা দেয়। নাম্বার 4, না বলতে শিখুন। অনেক মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা কাউকে না বলতে পারে না। কেউ সাহায্য চাইলে না বলতে পারে না, কেউ বাড়তি দায়িত্ব চাপিয়ে দিলে না বলতে পারে না, কেউ নিজের স্বার্থে ব্যবহার করলেও না বলতে পারে না। ফলাফল, নিজের সময় অন্যের জন্য ব্যয় হয়, নিজের অর্থ অপ্রয়োজনীয় জায়গায় খরচ হয়, নিজের মানসিক শান্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর সবাইকে খুশি রাখতে গিয়ে একসময় নিজেই ক্লান্ত, বিরক্ত এবং অসুখী হয়ে পড়েন। মনে রাখবেন, যে মানুষ সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করে সে শেষ পর্যন্ত নিজের জীবনটাই অন্যের ইচ্ছার হাতে তুলে দেয়। পৃথিবীতে আপনার সময় সীমিত, আপনার শক্তি সীমিত, আপনার সামর্থ্যও সীমিত। তাই সব অনুরোধ গ্রহণ করা, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া বা সবার প্রত্যাশা পূরণ করা আপনার দায়িত্ব নয়। প্রয়োজনে বিনয়ের সঙ্গে কথা বলুন, কারণ প্রতিটি হ্যাঁ বলার আগে আপনাকে ভাবতে হবে সেটি কি আপনার নিজের ক্ষতির বিনিময়ে হচ্ছে। নিজের প্রয়োজনকে গুরুত্ব দিন, নিজের সময়কে সম্মান করুন, নিজের মানসিক শান্তিকে মূল্য দিন। কারণ সবকিছু মেনে নেওয়া ভদ্রতা নয়, বরং কখন কোথায় না বলতে হবে তা জানাটাই একজন পরিণত ও আত্মসম্মান সম্পন্ন মানুষের অন্যতম বড় গুণ। নাম্বার 5, আপনার নীরবতা যেন দুর্বলতা না হয়ে যায়। নীরবতা সত্যিই একটি শক্তিশালী অস্ত্র। অনেক সময় একটি কথা না বলাও হাজার কথার চেয়ে বেশি প্রভাব ফেলে। কিন্তু মনে রাখতে হবে, নীরবতারও একটা সীমা আছে। যেখানে ভুল বোঝাবুঝি এড়াতে নীরবতা দরকার, সেখানে চুপ থাকা জ্ঞানীর কাজ। কিন্তু যেখানে আত্মসম্মান পদদলিত হয়, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, কিংবা আপনাকে দুর্বল ভাবা হয়, বারবার আঘাত করা হয়, সেখানে অতিরিক্ত নীরবতা ক্ষতিকর হয়ে উঠতে পারে। কেউ যদি বারবার আপনার সম্মান নষ্ট করে, চুপ থাকবেন না। কেউ যদি আপনার সীমারেখা অতিক্রম করতে থাকে, চুপ থাকবেন না। কেউ যদি আপনার ভদ্রতাকে দুর্বল ভেবে আপনাকে ব্যবহার করতে চায়, চুপ থাকবেন না। কারণ অনেক সময় মানুষ আপনার নীরবতাকে ধৈর্য নয়, অসহায়ত্ব বলে ভুল করে। মনে রাখবেন, একটি সময় উপযোগী ও দৃঢ় প্রতিবাদ এমন এক অন্যায় বন্ধ করে দিতে পারে যা বছরের পর বছর ধরে চলছিল। যে কথাটি আপনি ভয়, সংকোচ বা সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় বলতে পারেননি, সেই কথাটি একদিন সাহসের সঙ্গে বলে ফেললে অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যায়। তাই সবসময় রাগ দেখানো নয়, আবার সবসময় চুপ থাকাও নয়। জীবনের প্রকৃত প্রজ্ঞা হলো কখন নীরব থাকতে হবে এবং কখন নিজের অবস্থান স্পষ্টভাবে জানাতে হবে তা বুঝতে পারা। নীরব থাকুন, কিন্তু এমন নীরব নয় যে মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করবে। ভদ্র থাকুন, কিন্তু এমন নয় যে আপনার আত্মসম্মানকে কেউ অবহেলা করার সাহস পায়। কারণ যে মানুষ নিজের মর্যাদা রক্ষা করতে জানে, পৃথিবীও শেষ পর্যন্ত তাকে সেই মর্যাদাই ফিরিয়ে দেয়। নাম্বার 6, নিজের ভিতরের শক্ত মানুষটাকে জাগিয়ে তুলুন। আপনি কি জানেন, অনেক মানুষ আসলে খারাপ নয়, তারা শুধু আপনার শক্তিটা দেখেনি, তারা শুধু আপনার প্রতিবাদটা শোনেনি, তারা শুধু ভেবেছে আপনি সবসময় সহ্য করবেন। যেদিন আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন, সেদিন অনেকেই বদলে যাবে। যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, সেদিন অন্যরাও আপনার মূল্য বুঝতে বাধ্য হবে। তাই আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, নিজের মতামতকে গুরুত্ব দিন, নিজের আত্মসম্মানকে ভালোবাসুন। কারণ আত্মসম্মান হারিয়ে অর্জন করা কোনো সম্পর্ক, কোনো সাফল্য, কোনো শান্তি প্রকৃত শান্তি নয়। তাই জীবনে ভদ্র হন, কিন্তু এতটা ভদ্র হবেন না যে মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করে। নম্র হন, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। সহনশীল হন, কিন্তু অন্যায় সহ্য করে নয়। শান্ত থাকুন, কিন্তু প্রয়োজন হলে বজ্রের মতো গর্জে উঠুন। মনে রাখবেন, যে মানুষ সবসময় মাথা উঁচু করে বাঁচে, পৃথিবী তাকে চাপা দেয়। আর যে মানুষ আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়ায়, পৃথিবী একদিন তাকে সম্মান করতে বাধ্য হয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আর নয় অতিরিক্ত ভদ্রতা, আর নয় অন্যায় সহ্য করা। এবার সময় নিজের শক্তিকে চিনে নেওয়ার, নিজের সম্মানকে রক্ষা করার এবং মাথা উঁচু করে বাঁচার। বন্ধুরা,
আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।